প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে তোমাদের ভিতর থেকে যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদেরকেই এই ভিডিওটি দেখার জন্য। কারণ এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.1 এর অন্তর্গত সমস্যা 9, 10 এবং 11, 12 এই চারটি সমস্যা নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে এই সমস্যার আলোকে তোমাদের স্থানীয় বা পাবলিক পরীক্ষাতে যদি কোনো অনুরূপ সমস্যা আসে সেগুলো কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই যেটি রয়েছে সেটি হলো 9 নম্বর প্রশ্নের সমাধান। 9 নম্বর প্রশ্ন 9 নম্বরতে দেখতে পাচ্ছ a + b + = 9, ab bc ca = 31 হলে a² + b² + c² এর মান নির্ণয় করো। এখন এটি করতে গেলে আমাদের যে মূল প্রশ্নটি আমি এখানে সুবিধার্থে আরেকবার লিখে নিয়েছি, তোমরা এখান থেকেই সমাধানের এখান থেকে শুরু করবে। তাহলে সমাধান এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে a + b + c = 9, ab + bc + c = 31 এটা রয়েছে। তাহলে a² + b² c² মান বের করতে হবে। এখন আমরা যে সূত্রটা জানি যে a² + b² + c², তোমাদের পাঠ্য বইয়ে দেখবে যে 35 নম্বর যে পৃষ্ঠাটি রয়েছে, এই 35 নম্বর পৃষ্ঠার যে অনুসিদ্ধান্ত 7 রয়েছে, অর্থাৎ একেবারে 35 নম্বর পৃষ্ঠা একটুখানি নিচের দিকে এই উদাহরণ 7 এর আলোকে, অর্থাৎ 7 নম্বর যে অনুসিদ্ধান্ত, সরাসরি অনুসিদ্ধান্ত এটাই, সেই 7 নম্বর অনুসিদ্ধান্ত, ঠিক আছে, 7 নম্বর অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত থেকে আমরা এই সূত্রটা পেয়েছি। তাহলে সূত্রটি কি ছিল? a² + b² + c² = a + b + c² - 2ab bc ca। আমরা কেন এই সূত্রটি ব্যবহার করব? দেখো আমাদের এখানে মান রয়েছে a + b + c, ab bc c এর মান রয়েছে, আমাদের যেহেতু এটির মান বের করতে হবে এই জন্য আমরা এই অংশটা নিব। এখন যদি বলো যে আমি অনুসিদ্ধান্ত কেন নিব, আমাদের মূল সূত্র রয়েছে a + b + c হোল² যে সূত্র 5 নম্বর যেটি রয়েছে, এই 5 নম্বর সূত্রটি আমরা ব্যবহার করবো, সেটি ব্যবহার করলে হবে, ঠিক আছে। অর্থাৎ সরাসরি আমরা জানি বলে তোমাদের যে এই যে অনুসিদ্ধান্ত 5 বলো বা অনুসিদ্ধান্ত 7 বলো, অনুসিদ্ধান্ত হচ্ছে 8 বলো, সূত্র নম্বর 5 যেটা রয়েছে, আমরা যে 5 রয়েছে যে a + b + c, এই যে a + b + c হোল² সমান কত আছে যে a + b + c হোল² সমান এই a² + এই b² + c² + 2ab এই 2ab + 2bc + 2ca, এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা ব্যবহার করলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়। কীভাবে? দেখো আমরা যদি এখানে এইটা ব্যবহার করি তাহলে a + b + c এর মান কত? 9 রয়েছে, 9² দিয়ে দিলাম, এটার মান আমরা 9 লিখলাম, আর a² b² c² এই অংশের মান নাই, তাহলে আমরা a² + এই b² + c² লিখে দিলাম, প্লাস এই 2ab bc ca, তাই না? এখান থেকে যদি 2টাকে আমরা কমন নিই, সব জায়গা থেকে এই 2 2 2 যদি বের করে না হয় তাহলে ab এই প্লাস এই বিসি প্লাস সি এই আকার হয়। তাহলে এখন কি হলো, তাহলে এখানে বা এখানে যদি আমরা জানি, যদি আমরা এইটা লিখবো কি আমরা জানি এই বলে শুরু করবো 9² = a² + b² = c² + 2, তাহলে 9² করলে 81 হয়, ইকুয়াল a² + b² এর কোনো মান নাই, তাহলে a² + b² + c² থেকে গেল, প্লাস এই 2ab bc c এর মান কত? 2 × 31। এখন 31, তাহলে আমরা যদি এই 81 থাকলো 31, এটা 31কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে আমাদের হয় 62 হয়, ঠিক আছে। তাহলে 62 31 দিয়ে গুণ করলে 62 হয়, তাহলে 62। তাহলে এখন এই যে a² + b² এটাকে আমরা পক্ষান্তর করছি কিন্তু, অর্থাৎ এই অংশটা ধরে আমরা বাম পক্ষে নিয়ে চলে আসলাম, তাহলে আমাদের এই 62 হলো a² + এই b² + c², এটা ডান পাশে থাকলো। এখন আমরা একটু ঘুরিয়ে লিখি, এই অংশটা যেহেতু মান বের করতে হবে এই অংশের, এই জন্য এই অংশটাকে আমরা কি করব, এই পাশে নিয়ে চলে আসি। তাহলে কি হলো, এই a² + b² + c², অথবা যা আছে তাই থাক, সমস্যা নেই, পরবর্তীতে ঘোরাবো, অর্থাৎ বিয়োগ করে নিই যদি 2 আর এখানে 1, তাই না, 2 আর কত হলে 11 হয়, 2 আর এখানে আমরা জানি যে 9 হলে 11 হয়, তাহলে আমাদের কত হচ্ছে, আর 9 হলে 11, হাতে 1 4 1 7, 7 আর কত হলে 8, 7 আর 1 হলে কত পাচ্ছি আমরা? 19 পাচ্ছি। তাহলে 19 সমান এত, অর্থাৎ 91 সমান এত, সরি এখানে 19 সমান এত। তাহলে এই যে a² + এই b² + c², এটুকু যদি আমরা একটু ঘুরিয়ে লিখি আমরা, তাহলে কিন্তু এটা হয়ে যায়, ঠিক আছে। সর্বশেষ পর্যায়ে যদি চলে আসি, এখানে একটা অতএব দিবে, তাহলে আমরা 91 পেয়ে যাচ্ছি, 1 অর্থাৎ 19 পেয়ে যাচ্ছি, সরি ভুল যাচ্ছে আর কি। এখানে a² + b² + c², তাহলে আমরা যদি এই পদ্ধতিতে যাই, আমরা যদি অনুসিদ্ধান্ত ব্যবহার করি তাহলে a + b + c হোল² - 2ab bc ca, এই যে অংশটা রয়েছে আমরা অনুসিদ্ধান্ত 7 যে আমাদের 35 নম্বর পৃষ্ঠা যেটি রয়েছে এটি ব্যবহার করে কিন্তু সম্ভব। এটি করলে কি হবে, আমাদের এক লাইন কমে যাবে, এত বড় হবে না, এই চিত্রে ছোট দেখো হয়ে যাচ্ছে, অর্থাৎ সরাসরি যে অংশটা মান চেয়েছে সেই অংশটা যেন বাম পাশে থাকে, সেই জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করছি।
তাহলে আর বাদ বাকি সব ডান পাশে যদি চলে যায় তাহলে এই আকার ধারণ করে। তাহলে a প্লাস b প্লাস c এর মান কত? আমাদের এই 9 রয়েছে, 9 দিয়ে দিলাম। আচ্ছা 31, এই এর মান 31, তাহলে 31 এখানে বসলো, এর এইটার জায়গাতে 31, এই 2 এ থাকলো, 31 মাইনাস ইন্টু 2 তাহলে কত? 62 হয়। তাহলে এখান থেকে যদি এটা বাদ দেয় তাহলে 99, ঠিক আছে। চলে, এটা আমাদের শেষ অংশ এই প্রশ্নের। এখন আমরা চলে যাচ্ছি যে 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে। 10 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 হলে a b b c c ইকুয়াল 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান কত? ঠিক আছে, এখন a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান কত? এটা কিন্তু অরিজিনাল আমাদের সেই সূত্র 5 নম্বর যে সূত্রটি রয়েছে আমাদের পাঠ্য বইয়ের 35 নম্বর পৃষ্ঠাতে। এই সূত্রটাই সরাসরি যদি আমরা এখানে লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে আমরা সেই কাজটি করব, আমরা সরাসরি সূত্র কত? সূত্র 5, এই সূত্র 5 এখানে ব্যবহার করছি এই সূত্রটা। তাহলে এই সূত্রটা a প্লাস b প্লাস c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, ঠিক আছে। মানে তোমাদের পাঠ্য বই 2টা এর সাথে গুণ করে দেওয়া আছে আর এখানে 2টা কমনলি লেখা আছে, তাছাড়া আর কোনো পার্থক্য নাই। এখন আমাদের এর কাজ কি করতে হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত? c স্কয়ার ইকুয়াল 9 রয়েছে, 9 বসিয়ে দিলাম। এই 2 এখানে 2 থাকলো, এর মান কত? 8 থাকলো। তাহলে 9 থাকলো এখানে, 8 দুগুণী কত? 16, অর্থাৎ এই 8 2 গুণ করে আমরা এটা পাচ্ছি। এই 16 আর 9 যদি যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু 25 হতো, 25 হয়। তাহলে আমাদের এই মান কত বলছে? তাহলে মান যখন চাই তখন কিন্তু অ্যান্সার লিখে দিলে হয়ে যাবে। যদি বলতে প্রমাণ করো তাহলে আমরা প্রুফ লিখতাম, যদি বলতে দেখা হচ্ছে তাহলে আমরা শো লিখতাম বা দেখানোর লিখতাম। কিন্তু আমাদের এখানে বলছে যে এত মান কত, কাজে অ্যান্সার লিখে দিলে যথেষ্ট হবে। চলে যাচ্ছি আমরা 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে। প্রশ্নটিতে এখানে 11 নম্বর এ বলছে a প্লাস b প্লাস ইকুয়াল 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস c হোল স্কয়ার এর মান কত? এখন এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো a প্লাস b প্লাস ইকুয়াল 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল এটা রয়েছে। এখন এই যে অংশটা রয়েছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস c হোল স্কয়ার, এই অংশটা আমরা যে রাশিটির মান বের করতে হবে সেই রাশিটি আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখো a মাইনাস b হোল স্কয়ার কত? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটাকে ভাঙালে আমরা এখান থেকে এই পর্যন্ত পাই b মাইনাস c হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা a ধরে নিব, c কে আমরা b ধরে নিব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে যেখানে আমাদের a লেখার কথা সেখানে b লিখবো, যেখানে b লেখার কথা সেখানে c লিখবো। তাহলে কি হবে? b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার হবে c মাইনাস c হোল স্কয়ার, অর্থাৎ এখানে কি আমাদের সূত্রটা ছিল? a মাইনাস b হোল স্কয়ার সমান কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কয়ার। তাহলে এখানে যদি এখন c মাইনাস a হয়, c মাইনাস a হোল স্কয়ার হয়, তাহলে কি দাঁড়ায়? এই c স্কয়ার মাইনাস 2 ডট, এই যে a বলতে কত? এখানে প্রথমটাকে a বোঝাচ্ছে, তাহলে প্রথমে এখানে কত? c ডট, b বলতে এখানে কত? a, অর্থাৎ দ্বিতীয়টাকে b বোঝাচ্ছে, তাহলে এখানে a প্লাস দ্বিতীয়টা পর স্কয়ার। তাহলে এইটাই এখানে করেছে c স্কয়ার মাইনাস 2ca c স্কয়ার, 2ca সরি এখানে c মাইনাস a, তাই না? c মাইনাস a, এখানে c স্কয়ার মাইনাস 2ca, এখানে a স্কয়ার হবে। এখন আমরা কি করবো? দেখো a স্কয়ার এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে 2 স্কয়ার হলো। এখানে রয়েছে b স্কয়ার 2b স্কয়ার হলো, এখানে রয়েছে c স্কয়ার 2c স্কয়ার হলো। আর এই যে মাইনাস 2ab, a মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c হলো। এখন এটাকে যদি আমরা একটু কমন নিই, এই 2 আর এই 2 তিন জায়গা থেকে যদি 2 কে বের করে নেওয়া হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। হয়তো প্রশ্ন হতে পারে যে সব জায়গাতে 2 আছে, আমি একবারে সব জায়গা থেকে 2 কমন নিয়ে নেবো, কিন্তু দেখো আমরা যদি সব জায়গা থেকে 2 কমন নিলে আমাদের মান যাচ্ছে কিন্তু a প্লাস b প্লাস c একটা, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের একটা। কাজে আমরা এই তিনটিকে এক করতে চাচ্ছি, এই জন্য এই তিনটির কাছ থেকে একবার কমন নিব, আর এইগুলোকে এক করতে চাচ্ছি, এই জন্য এইগুলোর কাছ থেকে আমরা একবার কমন নিব, ঠিক আছে। তাহলে মানে এর মান দেওয়া আছে যেটা, সেটার অংশের মান বের করবো, আর a b b c c এর কোনো মান নাই, এই অংশের মান আমরা বের করে নিব, ঠিক আছে। তাহলে আমাদের a b b c c এর মানটা বের করার জন্য আমাদের এই এত আয়োজন। এখন আমরা এই 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা আমরা এর মান যেটা সেটা লিখে দিলাম। এই 2 হচ্ছে আমাদের এই 2, a স্কয়ার প্লাস b স্কয়ার মান 14 এখানে লিখে দিলাম, প্লাস এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত? আবার 14। কিন্তু কেন হলো, কিভাবে হলো দেখো এখানে একটুখানি বোঝার আছে। এই অংশের মান কিন্তু এই অংশটায় যা তাই আছে, আর এই যে 2 a b b c c আছে না, 2 a b b c c, এই 2 a b b c c এই অংশটা আমরা এই a b b 2 ইন্টু a b b c c এর কি হয়? আমরা এই অংশের সমান এইটুকু সমান আমরা এইটুকু লিখতে পারি কিভাবে? 2 ইন্টু a b b c c, এটার মান দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আমরা যে সূত্র যেটা জানি, মূলত সূত্র আমরা এই রকম জানি যে 2 ইন্টু, দেখো সূত্রটা আমি আবার একটু লেখার চেষ্টা করছি, আমরা যেটা জানি সেটা লিখছি এখানে, যে 2 ইন্টু a b প্লাস a b c প্লাস a c বা c a একই কথা, এইটা সমান আমরা জানি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c এত হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস a b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা আমরা জানি।
অথবা যদি তোমরা অন্যভাবে যেতে চাও, যেমন আমাদের যে মূল যে সূত্রটা ছিল সেই সূত্রটা থেকে যদি আমরা বের করি তাহলে কিন্তু এরকম হয়। মূল সূত্র কোনটা? মূল সূত্র যে 5 নম্বর যে সূত্রটি রয়েছে, সূত্রটি আমি এখানে লিখছি। অর্থাৎ এই অংশের সমাধান ব্যাখ্যা দেওয়ার জন্য মূলত এত আয়োজন। a প্লাস বি প্লাস সি এত হোল স্কয়ার সমান আমাদের কি জানি, a স্কয়ার প্লাস এই বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এই এ বি প্লাস এই বি সি প্লাস সি এ, এইটা জানি। আমরা এখন কি করব, এই অংশটাই বাম পাশে নিয়ে আসবো আর এটিকে ডান পাশে নিয়ে চলে যাবো। ঠিক আছে, তাহলে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস 2ab প্লাস এই বিসি প্লাস এসি বা সি এ হয়, আর এটা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এই ডান পাশে একটা রয়েছে ওটাকে আগে লিখে দিতে হবে, প্লাস এই সি স্কয়ার হলো। আর এই অংশটা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়, মাইনাস হয়, এর আগে সবগুলোর আগে মাইনাস, তাহলে এ প্লাস এই বি প্লাস সি এত হোল স্কয়ার হয়। তাহলে এই অংশটাই দেখো, এই অংশের মান -20 এবি বিসি চেয়ে এই অংশটার মান এ প্লাস বি প্লাস সি স্কয়ার, এ প্লাস বি প্লাস সি, এটাকে ব্র্যাকেট আকারে লিখছে এ প্লাস বি প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন এই অংশটা অর্থাৎ 5 নম্বর যে সূত্রটি আছে সূত্র থেকেই আমাদের এই লাইনটা তৈরি করা হয়েছে। অর্থাৎ তোমাদের যদি মনে থাকে তাহলে এইটার মান এটা হিসেবে লিখে দিতে পারো, বা সূত্রটা এখানে সরাসরি প্রয়োগ করে বা বসিয়ে এভাবে মানটিকে বের করে নিতে পারো। তাহলে এখানে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আমরা এখানে বসিয়ে দিব। এখানে দেখো সূত্রটা এখানে লিখে দেওয়া আছে, এ বি বি সি সি এর সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার। যদি তোমাদের এটা মনে থাকে তাহলে এটাই ব্যবহার করবে। এখন তাহলে এই টু এই এটার মান আমাদের 14, এই তাহলে এখানে দিলাম প্লাস এখানে প্লাস এটার মান আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার মান এই 14, এই মাইনাস এ প্লাস বি প্লাস এর মান 6, তাহলে এটা পরে স্কয়ার ছিল, এটা পরে স্কয়ার আমরা দিয়ে দিলাম। তাহলে কি হবে, 14 দুগুণে কত, 28 হবে। এই 14 এই থাকলো, এই 6 এর স্কয়ার করলে আমরা 36 পাই। তাহলে এখন দেখো যোগ কোনটা কোনটা, এর ভিতরে এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে এটা যোগ, এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এই দুটো আমাদের যুক্ত হবে। তাহলে 28 আর 34 যদি যোগ করা হয় তাহলে 42 হয়। সরি, এখানে আমাদের একটু ভুল যাচ্ছে, এই যে যোগ এটা কিন্তু যোগ রয়েছে এইটা আর এটার হচ্ছে যোগ রয়েছে, তাহলে আমরা এই দুটোকে যুক্ত করে দিব একসঙ্গে। তাহলে 28 আর 34 যোগ করলে 42, আর এই মাইনাস 36 মানে 36 থাকলো। এখন এই যে 42 থেকে যদি 36 বাদ দিই তাহলে আমাদের এই 6 থেকে যায়, এটি আমাদের অ্যান্সার চলে আসলো। এখানে আমাদের আরো একটি প্রশ্ন রয়েছে, আর এই প্রশ্নটির সমাধানে আমরা যাব। দেখো এখানে রয়েছে x = 3 y = 4 হলে x = 5 হলে এই অংশটা বা এই যে বড় একটা রাশি রয়েছে এই রাশিটি মান বের করতে হবে। এখন এই রাশিটি মান আমরা কিভাবে বের করবো, রাশিটি প্রথম আমরা লিখে নেব। লিখে নেওয়ার পরে দেখো আমাদের এই রাশির কোনো সূত্রে ফেলানো যায় কিনা দেখো। তাহলে আমরা দেখো এখানে এই যে রাশিটা আমরা লিখে নিলাম, এই 3 আমরা এই দেখবো 9x² রয়েছে, আমরা কোন রাশির ওপরে আমরা বা কোন সংখ্যার উপরে স্কয়ার দিলে 9 হয়। আমরা জানি যে 3 স্কয়ার করলে 3 যদি স্কয়ার করে তাহলে কিন্তু 9 হয়ে যায়। তাহলে সেই 3 স্কয়ার দিলাম, আর এখানে x রয়েছে, x এর স্কয়ার, তাহলে x কেও কাছাকাছি লিখে আমরা দুটিকে একসঙ্গে স্কয়ার দিয়ে দিলাম। যদি আমরা এই দুটিকে আবার ভাঙিয়ে ফেলি তাহলে 3 এর স্কয়ার করলে 9, x এর স্কয়ার করলে x স্কয়ার হয়। এই যে 16y² রয়েছে, এই -4y², এই কেন -4 দেবো, দেখো আমাদের এখানে সূত্রে ফেলানোর জন্য এখানে কিন্তু 24xy রয়েছে, ঠিক আছে, এই জন্য একটা মাইনাস আসে, আমাদের এই অংশের জন্য একটা মাইনাস প্রয়োজন এখানে, এই জন্য আমাদের এখানে -4y² দিব। অথবা তোমরা এই অংশটাকে এইটুকু আপাতত স্থগিত করে আমরা এই অংশটুকু আগে ভাঙিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা এই অংশ পেয়ে যাই যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এইভাবে আমরা দিতে পারি, ঠিক আছে। এখন আমাদের এই যে আমরা 16y² রয়েছে, তাহলে -4 এর স্কয়ার দেবো, -4 এর স্কয়ার দিলে আমাদের 16 হয়ে যাবে, আর এই যে y² দিলে y² হবে, অর্থাৎ মাইনাস এর স্কয়ার করলে কিন্তু মাইনাসটা উঠে যায়। তাহলে আমরা সূত্রে ফেলানোর জন্য শুধুমাত্র মাইনাসটা এখানে দেওয়া হয়েছে, আর 4z², একে আমরা 2z² দিতে পারি। এখন আমাদের এই 2 লিখলাম, আমাদের সূত্রে কি আছে 2 ইন্টু, তাই না, 2 ইন্টু ab, এ বলতে এখানে কত বোঝাচ্ছে, এইটাকে বোঝাচ্ছে আর এইটাকে বোঝাচ্ছে, b বোঝাচ্ছে, তাহলে a b, তাহলে এই 2a আর b থাকলো, 2 থাকলো আবার সূত্রে 2bc, b বলতে এখানে কত -4y, c বলতে এখানে কত 2z, এই 2z এখানে এই c, আচ্ছা, তারপর কি রয়েছে 2 ইন্টু ca, তাহলে এটা আর এটা ca আমরা এখানে লিখে দিলাম। এখন দেখো এইটুকু যদি আমরা a ধরি আর এটুকু b, এটুকু যদি c ধরা হয় তাহলে a, অর্থাৎ আমি যেটা বলছি a, এটা b অংশ, অংশ c, তাহলে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এই অংশটা অর্থাৎ a + b + c হোল স্কয়ারের সূত্রে পড়ে, ঠিক আছে, কি বলে a + b + c হোল স্কয়ারের সূত্রে পড়ে। কিন্তু শুধুমাত্র এই ব্যতিক্রম হচ্ছে এখানে যে মাইনাসটা নিয়ে, এই মাইনাসটা আমাদের দেখতে হবে যে আগে আমরা যদি এই অংশটাকে যদি আমরা এখানে দিয়ে দিই,
তাহলে এই -4 এখানে, অর্থাৎ এই মাইনাসটার জন্যই কিন্তু এত আয়োজন। অর্থাৎ আমাদের এইখানে যদি মাইনাস না দিই তাহলে কিন্তু এই অংশটা তৈরি হবে না, ঠিক আছে? কারণ কি দেখো এখানে 3 দুগুণী 6, 4 4 24, এই এক্স আর ওয়াই এক্স ওয়াই, তাহলে 24xy, এই মাইনাস প্লাস -24xy। এর জন্য আমরা প্রথমে কিন্তু এই অংশটাকে ভেঙে দিতে পারি, ঠিক আছে? এখানে যদি আমরা গুণ করে দেখো 2 দুগুণী 4, 4 4 16, -16yz, -16yz রয়েছে এখানে, ঠিক আছে? যদি আমরা এগুলো গুণ করি তাহলে আমাদের এইটা তৈরি হচ্ছে। কাজে এখানে অবশ্যই মাইনাস দিতে হবে, এখানে বিতে মাইনাস অবশ্যই দিতে হবে, কারণ এখানে আমাদের এই যে ওয়াইয়ের সাথে মাইনাস দিলে হয়ে যায়। আমি যদি জেড এর সঙ্গে দিই তাহলে কিন্তু দেখো একটার সাথে মাইনাস তৈরি হয় আর একটার সঙ্গে তৈরি হয় না। যদি আমি এক্স এর সঙ্গে দিই তাহলে কিন্তু একটার সঙ্গে মাইনাস তৈরি হয় আর একটার সঙ্গে হয় না। কিন্তু যদি ওয়াইয়ের সঙ্গে দেওয়া হয়, -4y এর সঙ্গে দেওয়া হয়, তাহলে সব কিছু আমাদের মিল থাকে। এই জন্য এই -4 এর সঙ্গে এই মাইনাসটাকে দিতে হবে। এই অংশের সাথে মাইনাস দিলে দিতে পারবে, কিন্তু দিলে আমাদের সূত্রে পড়বে না এখানে, এই জন্য একটু সমস্যার সৃষ্টি হবে। তাহলে আমাদের a + b + c হোল স্কয়ার হলো, তাহলে এর মান হচ্ছে a + b + c হোল স্কয়ার। এখন এই যে 3x থাকলো, মাইনাসটাকে যদি আমরা তুলে দেওয়ার চেষ্টা করি, প্লাস মানে হচ্ছে মাইনাস হবে, 4y হবে, a + 2z থাকলো, এখানে a স্কয়ার থাকলো, a 3 আর a 3 x এর মানে এখানে আমাদের যে মান দেওয়া রয়েছে, x এর জায়গাতে 3 লিখবো, y এর জায়গাতে 4 লিখবো, z এর জায়গাতে 5 লিখবো। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিলাম, সবকিছু বসিয়ে দেওয়ার পরে দেখো 3 3 কত হয়, 9 হয়, 4 4 কত হয়, 16 হয়, 5 দুগুণী কত, 10 হয়, a স্কয়ার রয়েছে। এগুলো আমরা এই 10 আর 9 এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে এটা প্লাস এবং এটা প্লাস, তাহলে প্লাস এই দুটো একসঙ্গে করবো আমরা। দুটো একসঙ্গে করলে 10 আর 9 কত, 19, 19 থেকে আমরা 16 যদি বাদ দিই তাহলে আমরা 3 পাই। সেই 3 যদি স্কয়ার করা হয় তাহলে 9 তৈরি হয়, ঠিক আছে? তাহলে এই 3 এর স্কয়ার 9, এটি আমাদের বলছিল কি যে এটিকে এত এর মান কত, ঠিক আছে? এত এর মান কত, তাহলে আমাদের যেহেতু মান বের হচ্ছে তাহলে আমাদের সেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে যাচ্ছে, এবং এই কাঙ্ক্ষিত উত্তরের মাধ্যমেই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত চলে যাচ্ছি। পরবর্তী যেটি রয়েছে, পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে, এটা আমাদের অন্য আরেকটি ভিডিওতে এগুলো অবশ্যই পেয়ে যাবে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য এবং এই চ্যানেলের বিভিন্ন বিষয়বস্তু সহজে যদি তোমরা খুঁজে পাও, এর জন্য তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং তোমরা যদি এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও তাহলে বা প্রয়োজনীয় তোমাদের যেটা প্রয়োজন আর কি, সেই ভিডিওগুলো যদি অনুসন্ধান করতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলে যে প্লে লিস্টটা রয়েছে, প্লে লিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি অনুসন্ধান করে দেখে নিতে পারো। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো এবং সামান্যতম উপকৃত হয়েছো। তোমাদের পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিও দেখার জন্য।